তোমার ছেলে যদি ভালো কাজ না করে, তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো না কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কাজ করার জন্য রেখেছেন আমি সেই কাজ করব। বলে কি? কবরে সইয়ে যখন চলে যাবে আমি ডান দিকের হাড্ডি বাম দিকে কষবো, বাম দিকের হাড্ডি ডান দিকে করব। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন, ফেরেশতারা এসে আসিমুনের গুর্জু মারবেন আর শরীরকে চুরমার করে দেবেন, আবার জমা করবেন। আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে আবার জমা হবে। এইভাবে কষ্ট পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। সেখানে আমার কিছু নাই। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, বলে যা পাটি আজাই গো বলিতে ঘটনা করো না করোনা মমিন ভাইরি করিও না করিও না মমিন ভাইরে, এ দুনিয়ার মায়া এ দুনিয়া মেরি স্বপ্ন গো, এ দুনিয়া মেরি স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া ছাড়বে না ছাড়বে না মমিন ভাইরে, ইজরাইল কাউকে ছাড়বে না, সোনার সংসার পরে রইবে গো, সঙ্গে নিয়ে যাবে না। ও আমার ভাইরা, এ দুনিয়ায় থেকে যাবে, সঙ্গে আমল ছাড়ার দ্বিতীয় কিছু যাবে না। ও বিরাদার, তাই আসুন আর একটা গজল বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া গাউসে আজম বা মানে বেশারো সামা মদদে কেবলা ইদি মদদে কাবায়ে ইমা মদদ, मददे बाहक़ ख्वाजा उस्मान हारूनी रहमतुल्लाह अलैह, मदद कुन या ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला। ওয়ালা আলে
উঁচু আওয়াজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী যদি না আসিত আল্লাহ রইতো অজানা। নবী যদি না আসিত, এই মামা ভাড়া করিও না। আল্লাহ রইতো অজানা। দয়াল নবী খোদার বান্দাকে দিলেন তার ঠিকানা। সমস্ত সংসার তোমার হে রব্বুল আলামিন। সমস্ত সংসার তোমার, তুমি রব্বুল আলামিন। পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন। হে গফুরুর রহিম। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে দ্বীন, তোলবায়ে জাম, জালসা মোবারক, জালসা কমিটি, সামিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা, যিনি ওয়াহদাহু লা শারীক, অদ্বিতীয়, আহকামুল হাকিমিন। তো আল্লাহ স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু দাতা, তাই আমরা সৃষ্টির সেরা হয়েছি। তো সৃষ্টির সেরা হয়েছি নবীর কারণে। কার কারণে? একটু হ্যাঁ না বলেন, কার কারণে? নবীর কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে পেয়ে আমরা কালমা পেয়েছি, কালমা পড়ে ইমানদার হয়েছি, ইমানদার হয়ে মহামূল্যবান কোরআনে মাজিদ এ বুকে পেয়েছি। নবীর কারণে, নবী প্রেমিক হয়ে আমরা নবী ভক্ত সেজে এ জান্নাতে যাব। এ বেরাদার, নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি, নবীর কারণে আমরা পরিবেশ পেয়েছি, নবীর কারণে আমরা এ দেহে বড় বড় নিয়ামত পেয়েছি। এই যে চোখ, মুখ, নাক, কান, হাত, পা, সমস্ত আল্লাহর নিয়ামত পেয়েছি। নবীর কারণে অনেক অনেক নিয়ামত পেয়েছি, খাবার এবং পান করার। তাই জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাই আমার রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়া আম্মা বে নিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে না আমাদের রাসূলুল্লাহ। নবীর প্রেমে আমরা যত যত বেশি বেশি ডুব দিব, আমাদের আল্লাহ তত তত বেশি বেশি খুশি হবেন। তাই বেরাদার, আল্লাহর পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়নতারা মা আমিনার কলিজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাবে আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ও বেরাদার, পবিত্রতম ঈদ মিলাদুল নবীতে আপনারা, এই জলসা মোবারকে আপনারা ঈমানদার সমবেত হয়েছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে খেয়ালে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে এসে এ মাটিতে বসেছেন। দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। আর এই নেকি পরক্ষণের জন্য হবে সম্বল। আমার রাসূলুল্লাহ বলেছেন,
আমার রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। মানুষ দোকানে যে মাল রাখে খরিদ্দারকে সেই মালটাই দিতে পারে। তাই এই ইমানদারদের জন্য এই দুনিয়াটা হচ্ছে শস্য ক্ষেত। জাইসা কান্নি ওইসা বান্নি, যেমন করবে তেমন তার ফল পাবে। কথাটা বুঝতে পারলেন বাবু? কথাটা বুঝতে পারলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় যেন সব সমাজ জন্য ভালো খেয়াল রেখে ভালো কাজ করে আল্লাহর ইবাদত বান্দিগি করে যেতে পারি। এবার চলুন, এদিকে সময় খুব কম হয়ে গেছে, যেহেতু এদিকে রাত্রিটা, এদিকে সময়টা বেশি কেটে গেল। তো যাই হোক, 1-1.5 ঘন্টার মধ্যে আমি কিছু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শুনে যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কথাটা খুব খেয়াল করবেন। একটা কথা আসবে এখানে, শুধু, হুজুর শুধু একটা ভাষা আসবে, বাংলা ভাষা। আল্লাহু রাব্বুল আলামিন শুধু, আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে শুধু ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারলেন, লাফড়াবাজি করার লেগে নয়, রংবাজি করার জন্য নয়। মালদার হয়ে গেলাম, অট্টালিকা তৈরি করলাম, বড় অফিসার হয়ে গেলাম, বড় পণ্ডিত হয়ে গেলাম, বেশ কিছু হয়ে গেলাম, এর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বললেন যে জিন আর ইনসানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন। তো ইবাদত বান্দিগি আমাদেরকে করতে হবে। এ বেরাদার, জিন আর ইনসান, এ জিনেরাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালাম আসার পূর্বে। 1,25,000 বছর আল্লাহ জিনেদেরকে এই প্রকাশ্যে আমাদের মতো এই দুনিয়াতে চলাফেরা করিয়ে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছিলেন। এখনো করছে যারা ঈমানদার। তো বেরাদার, এরা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, আমি এই জিনকে বিতাড়িত করে পর্দা করে দিয়ে আদম তৈরি করে প্রথম খলিফা করে দুনিয়াতে পাঠাবো, দিয়ে দুনিয়া আবাদ করিয়ে নেব। কথা বুঝতে পারলেন? কমি থাকলো না তো? আমরা পুষছি না বলেই তো আমরা আজ কাফেলে আছি। আমরা গুরুত্ব দিচ্ছি না বলেই তো কাফেলে থাকছি। হুজুর এই শুনে নিলাম হয়ে গেল না, ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। কালকে তাই স্টেজে আমি বলছিলাম বীরভূম ডিস্ট্রিক্টে, যে শুনেন কত বাহাদুরি দেখাচ্ছেন, মনে রাখে, মনে করেন নিজকে যদি বুঝতে হয়, জান্নাত জাহান্নামকে যদি বুঝতে হয়, আগুন জ্বালান আর হাত আর পাকে আগুনে ভরে দেন, বাহাদুরি বোঝা যাবে। কি হুজুর? বাহাদুরি বোঝা যাবে। ও দুনিয়ার আগুনকে দেখে এত ভয়, আর জাহান্নামের আগুনকে ভয় নেই? ভয় করতে হবে না? মানুষ মরবে না? আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আছি, আবার আল্লাহর দিকে যেতে হবে। যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে। তো যাই হোক, জিনকে আল্লাহ রাব্বুল আলামিনও ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছিলেন। 1,25,000 বছর আমাদের মতো পুরো কাজে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছেন। তারা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল চলো, এ সমস্ত জিনেরাকে পাহাড় দেশে, জঙ্গল ঝোপে, উঁচু জায়গায় এবার পাঠিয়ে দাও। জিবরাইল আমার একটা উদ্দেশ্য আছে, আমি আদম তৈরি করে প্রথম খলিফা করে নবী করে দুনিয়ায় পাঠিয়ে ইবাদত বান্দিগি করিয়ে নেব। আল্লাহু আকবার। আমি দুনিয়া আবাদ করিয়ে নেব। জিবরাইল সাল্লাম বলেন, আল্লাহ গো, জিনেরা তো ফিতনা ফাসাদ করেছে, আদম তৈরি করিয়েন না, আপনার আমরা জিকির আজকার করব। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও জিবরাইল শোনো, আমি যা জানি তা তোমরা কেউ জানো না। তৈরি হবে। তো জিনেরাকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। তো ওদের জন্য খাবার হলো কি জানেন? জিনেরা কি খায়? জিনেদের জন্য খাবার কি? গোবর আর হাড়। কি বললাম?
একটু হ্যাঁ না বলেন না। গোবর, গোবর মহিষ গরুর গোবর বুঝেন তো? গোবর আর হাড়, হাড্ডি বুঝেন তো? হাড্ডি জিনদের জন্য খাবার, নোংরা জিনিস, এখনো ওরা তাই খাচ্ছে। আশরাফুল মাখলুকাত আমরা, সৃষ্টির সেরা, আমাদের জন্য কত বড় বড় নিয়ামত আল্লাহ খাবার আর পান করার দিয়েছেন। ভাত, রুটি, ছাতু, খিচুড়ি, পোলাও, পায়েস, লাড্ডু, মিষ্টি, মাছ, মাংস, দুধ, ঘি, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কত রকমের ফল মূল দিয়েছেন আল্লাহ আশরাফুল মাখলুকাতের জন্য। কত রকমের আসমান ও জমিনের মধ্যে সৌন্দর্যময় সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন। কত রকমের সুন্দর সুন্দর পান করার আল্লাহ নিয়ামত দান করেছেন। হে বেরাদার, আর যত নিয়ামত খাবার এবং পান করার নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, সব কিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের জবানে মুখের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মুখের মধ্যে আল্লাহ স্বাদ বুঝার ক্ষমতা দান করেছেন। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার নিয়ামত ভক্ষণ করে পান করে সৌন্দর্যময় নিয়ামত দেখে মনকে আনন্দ দিয়ে যদি আল্লাহর জিকির আজকার না করি, ইবাদত না করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? জোরে বলেন, এই জোরে বলেন না গো। ও নিজের দেশের লোক বলছে সুবহানাল্লাহ, তখন জোরে, আর পারদেশি এসছি তা আসতে। আমার সময় তো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা খাচ্ছি, পান করছি, দেখছি, আর যদি আল্লাহর প্রশংসা এবং ইবাদত বান্দিগি না করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? নারাজ। তো আল্লাহ যদি নারাজ হইয়া যান, তো আমাদের জন্য ভালো হলো না খারাপ? খারাপ হলে কোথায় যাব? জাহান্নামে। আর আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করার পর যদি আমরা আল্লাহর ইবাদত বান্দিগি করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? খুশি। আর আল্লাহ যদি খুশি হয়ে যান তো জান্নাত। এ বেরাদার, তবে এসছি মায়ের পেট থেকে, মায়ের পেট 10 মাস 10 দিনের জন্য কবর ছিল, মুর্দাও জিন্দা, আপনার কবরও জিন্দা। সেটা হলো মায়ের পেট। আর মা জন্ম দিল, আর জন্ম দিয়ে যেদিন মা আমার দিয়ে দিল, সেই দিন বাচ্চা কাঁদলো। আর ওই মা মাটিকে বলছে, মাটি রে, আমার এ ধনকে আমি 10 মাস 10 দিন খুব যত্ন করে পেটে রেখেছিলাম, আজ আমি তোকে সুপে দিলাম। আমার ধন তোর উপরে চলাফেরা করবে, চলাফেরা করার পর যেদিন মরবে তোর পেটে আসবে, কিয়ামত পর্যন্ত তোর পেটে থাকবে। আমার ধনকে তুই খুব যত্ন করে রাখিস, আমার ধন যেন তোর পেটে কোনো কষ্ট না পাই। তখন মাটি বলছে, ও মা, তুমি যা বললে আমি তোমার কথা শুনলাম এবং মেনে নিলাম। তবে শোনো, তোমার পেটে বাচ্চাটা ভালো ছিল বলেই তো তুমি যত্ন করে রেখেছিলে। তোমার বাচ্চার যদি পেটে ইনফেকশন হয়ে যেত, ইনফেকশন মানে বুঝলেন? সবাই বুঝলো না। তোমার পেটে যদি বাচ্চাটা পচে যেত, তাহলে তুমি কি বলতে? তাড়াতাড়ি আমার পেট কেটে ওয়াশ করে বাচ্চাটা বের করে নিলে আমার বিপদ আছে। এবার ওই বাচ্চাটা ভালো ছিল বলে তো যত্ন করে রেখেছিলে। মেয়ের তোমার বাচ্চা যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে আসে, আমি তোমাকে বলছি মা যেমন বাচ্চাকে বুকে জড়িয়ে আদর করে আর বুকে বসে দুগ্ধ পান করাই, কেমন পর্যন্ত আমি তোমার ধনকে ওইভাবে রাখবো। তোমার ধনের কবরে মহান রাব্বুল আলামিন জান্নাতি বিছানা দিবেন, জান্নাতি খাবার দিবেন, ও কবরকে জান্নাতি ফুলের বাগান বানিয়ে দিবেন। তবে মারে আরে মা একটা এমন করে হিলছে যে মনে হচ্ছে আমার দাঁত ভেঙে যাবে। নানা যাইসা নাতি হইসা।
জি নানা যাইছা না কি হইছা ও যেটা বলছিলাম, তোমার ছেলে যদি ভালো কাজ না করে, তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো না কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কাজ করার জন্য রেখেছেন আমি সেই কাজ করব বলে কি কবরে সইয়ে যখন চলে যাবে আমি ডান দিকের হাড্ডি বাম দিকে কসবো, বাম দিকের হাড্ডি ডান দিকে করব। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন, ফেরেশতারা এসে আসিমুনের গুর্জ মারবেন আর শরীরকে চুরমার করে দেবেন, আবার জমা করবেন। আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে আবার জমা হবে। এইভাবে কষ্ট পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। সেখানে আমার কিছু নাই। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, বলে যা পাটি আজাই গো বলিতে ঘটনা করো না করোনা মমিন ভাইরি করি করিও না করিও না মমিন ভাইরে, এ দুনিয়ার মায়া এ দুনিয়া মেরি স্বপ্ন গো, এ দুনিয়া মেরি স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া ছাড়বে না ছাড়বে না মমিন ভাইরে, ইজরাইল কাউকে ছাড়বে না, সোনার সংসার পরে রইবে গো, সঙ্গে নিয়ে যাবে না। ও আমার ভাইরা, এ দুনিয়ায় থেকে যাবে, সঙ্গে আমল ছাড়ার দ্বিতীয় কিছু যাবে না। ও বিরাদার, তাই আসুন আর একটা গজল বলি। এ দুনিয়া সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বলে দেন সুবহানাল্লাহ। এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, আবার থাকবে না তোর বাহাদুরি। যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী
একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সোনারো তোর খাঁচার ভিতর হাইরে, সোনারো তোর খাঁচার ভিতর একটি পাখি আছে, এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন, খালি পিঞ্জরা পড়ে রবে। এত সুন্দর দেহ খানা রে, এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে, এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন, চলে যেতে হবে, যেতে হবে। সুবহানাল্লাহ। একজন মায়ের পেটে একটা বাচ্চা গো 10 মাস 10 দিন পেটে রাখার পর জন্ম দিল। এবার বুকে জড়িয়ে রাত নিয়ে রাত্রে ঘুমালো আর কোলে বসে দুধ পান করালো। ওই বাচ্চাটাকে নিজে না খেয়ে মা খাওয়ালো, আব্বা খাওয়ালো। বাচ্চাটার বয়স যখন 5 বছর হলো আর ওই বাচ্চাটা মরে গেল। আইরে সব কাপড় খুলে দেওয়ার পরে বাচ্চাটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখলো, মুর্দাকে যেমন সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবার রেখে দিল। আল্লাহু আকবার। মা বাচ্চাকে জড়িয়ে ধরে কান্দে, কোন সময় কপালে হাত বুলাই, হায়রে জননী, কোন সময় হাত গুলা নাড়ে, কোন সময় পা গুলা নাড়ে। ওরে আমার দল রে, 10 মাস 10 দিন তোমাকে কত যত্ন করে বুকে রেখেছিলাম। ও আমার দল, আজ আমার বুক খালি করে দিলা। তুমি কোন অজানা দেশে হাঁটতে শুরু করেছো, অজানা দেশে হাঁটতে শুরু করেছো। বেটা তুমি আর কথা বলবা না, আর মা বলে ডাকবা না। একবার মা বলে ডাকো বেটা, আর ডাকে ডাক। মা পা গুলা নেড়ে নেড়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজাচ্ছে। মানুষ আসলো, গোসল দেওয়ালো, আর বাপ বাড়ির বাইরে চোখের পানিতে বুকের কাপড় ভিজাচ্ছে। আত্মীয় স্বজন আসছে, সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদে না ভাই? একটু হ্যাঁ না বলে না? বর্তমানে কাঁদে কিনা? এখনো কাঁদে, কাঁদে না? জি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কাঁদে। অন্যরা এসে চোখের পানি মুছে দিচ্ছে, খাওয়া দাওয়া সব বন্ধ। আসলো মানুষ, গোসল দিয়ে এবার কাপড় পরিয়ে দিয়ে দিল। ভাইজান আমার নিয়ে চলতে লাগলো কোলে। ছেলের বাবা বলে একবার দাও, ছেলের আব্বা বলে একবার আমার ধনকে দাও, আমি শেষবারের মতো একবার বুকে জড়িয়ে নিয়ে ধরে নি। ও বিরাদার, এ বাপ সোনার ধনকে নিয়ে চলতে লাগলো। কিছু দূর গেল, অন্য মানুষ আবার নিয়ে নিল। এবার গেল জানাজার নামাজ হলো, কবরে এবার সবে একবার আমার ধনের চাঁদ মুখখানা দেখে দাও। এবার দেখলো বিরাদার কবরে নামালো, তীর দিল, মাটাটন দিল। এবার দফন হয়ে গেল, এবার দফন হয়ে গেল, মাটি হয়ে গেল বাচ্চাটার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কিন্তু মা এবং অন্য অন্য মেয়েরা কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়েছিল। ছেলেকে কবর দিয়ে বাড়ি চলে আসলো। আল্লাহু সামাদ। মানুষ নিজ নিজ বাড়ি চলে গেল। ছেলের বাবা কিন্তু ঘরে ঢুকলো না।
বাড়ির বাইরে গাছের নিচে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে। অপর দিকে মা গো চোখের পানি ফেলে জমিনে গড়াগড়ি দেয়। মেয়েরা মেয়েটাকে ঘরে তুলে নিল, এবার ঘরে বসলো, দেওয়ালে ঘিনার লাগিয়ে মেয়েটা বসলো, চোখের পানি বইতে লাগলো। এ বেরাদার জোহরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, জোহরের আজান। আল্লাহ সবচাইতে বড়, হুজুর আল্লাহ মহান। মেয়েটা আস্তে আস্তে করে উঠে ওযু করে, এই মায়েরা খুব সাবধান, দেখেন মা হন তো এরকমই মা হন, খাওয়া নাই দাওয়া নাই। জি হুজুর, মা হলে এরকমই মা হন, খাওয়া নাই দাওয়া নাই। ওযু করে নমাজ পড়লো, বসে বসে কাঁদছে, খেলো না। আসরের আজান হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ এক। আসরের আজান হলো, মেয়েটার নমাজ পড়ে আস্তে আস্তে করে ওই কবরস্থানের দিকে চলতে লাগলো। এই তো ওখানে আমার কলেজার টুকরো শুয়ে আছে, বেটা কলেজা পড়ে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে না বেটা, তুমি কোন অজানা দেশে চলে গেছো, মা বলে একবার ডাকছো না। আমি যখন বাড়িতে মন খারাপ করে বসে থাকতাম, তুমি বাইরে থেকে মা মা বলে এসে যখন আমার গড়া জড়িয়ে ধরে একবার মা বলতে, আমার সব কষ্ট দুঃখ দূর হয়ে যেত বেটা, তোমাকে বুকে জড়িয়ে নিতাম। তুমি কোন অজানা দেশে চলে গেছো, কাল সন্ধ্যা থেকে তুমি একবারও আমাকে মা বলে ডাকছো না, আমার কলেজা পুড়ে যাচ্ছে বেটা, আমি এসেছি বেটা, একবার তুমি মা বলে ডাক দাও। হলো না, সন্ধ্যা লেগে গেল, আজানের ধ্বনি, এসে বাড়িতে ওযু করে নমাজ পড়ে এবার বাড়িতেই থাকলো, খাওয়া নাই দাওয়া নাই। সকাল হলো, ফজরের আজান, আবার নমাজ পড়ে আবার কবরস্থানে গেল, দুপুর পর্যন্ত কাঁদলো। জোহরের আজান হলো, আবার নমাজ পড়লো, আসরের নমাজ পড়ে আবার কবরস্থানে গেল, বেটাকে ডাক দেয়, 1 2 করে 7 দিন হয়ে গেল। কদিন হলো বাবু, জোরে বলেন? 7 দিন হয়ে গেল, খাওয়া নাই দাওয়া নাই, কলেজা পড়ে যাচ্ছে, আত্মা কাঁটা কাঁটা হয়ে যাচ্ছে, পেট জ্বলে যাচ্ছে মায়ের। তবে ছেলের মহব্বতে কিন্তু আর সহ্য করতে পারছে না, আর মহব্বতে খাচ্ছে না দাচ্ছে না। ও গো, আর দিনের দিন মা জননী কবরস্থানে গিয়ে কবরের পাশে গেল, কবরের পাশে মাটি ধরে যার যার কেঁদে কেঁদে বলে, বেটা আর সহ্য করতে পারছি না রে আমার ধন, আজ 8 দিন হয়ে গেল, খাওয়া দাওয়া নাই, পানি পান করা নাই। তোমার আব্বা 7 দিন খায়নি, আজ 8 দিনের দিন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তোমার আব্বা ওই বাড়ির বাইরে এবার রাত কাটিয়ে দিচ্ছে, খাই না দাই না। তোমার আব্বাকে কেউ বুঝাতে পারে না রে বেটা, আর তোমার আব্বা ওই আল্লাহর ইবাদত বান্দিগি করা ছাড়েনি। আমি ও জিকির আজকার আল্লাহর ইবাদত বান্দিগি নমাজ ছাড়িনি বেটা। ও আমার ধন রে, তুমি যেতে
পারো না তোমার মা আমি এসেছি, তুমি একবার আমাকে উঠে মা বলে ডাক দাও। উঠতে যদি না পারো তোমার জায়গা থেকে একবার মা বলে ডাক দাও। ওই ছেলে মরা কবরে শুয়ে আছে, মা বলে কি ডাক দেবে তা কিন্তু সম্ভব নাই। মা কবর জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে বেটা আমি আর সহ্য করতে পারছি না, তোমার কবর ধরেছি বেটা শোনো, তুমি যতদিন আমাকে না বলবা মা না বলবা আমি আর বাড়ি ফিরে যাব না। একটু জোরে বলে ওরে আমার ধন আমি সহ্য করতে পারছি না, তুমি যতদিন আমাকে না মা বলবা আমি ততদিন আর বাড়ি ফিরে যাব না। ওই মেয়েটা জিদ করে নিয়েছে, আওয়াজ আসছে মেয়েটারে তুমি কেঁদো না কেঁদো না, তোমার ধন তোমার কলেজার টুকরো তোমার ছেলে মারা গেছে, তুমি খাওয়া দাওয়া দুনিয়ার ধন মালের মহব্বত ছেড়েছো, তুমি আল্লাহর জিকির আজকার করা ছাড়নি, তুমি আল্লাহর ইবাদতকে ছাড়নি, নামাজ ছাড়নি। ও মেরে তোমার ইবাদতে তোমার জিকিরে আল্লাহ খুশি হয়ে জান্নাতি বিছানা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জিকিরে আল্লাহ খুশি হয়ে জান্নাত বিছানা দিয়েছি, কেঁদো না কেঁদো না কেঁদো না। এবার আল্লাহ বলেন ছেলেটাকে ছেলে রে একবার তোর মাকে মা বলে ডাক দিয়ে দে। এবার হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, ছেলেটা কবর থেকে আওয়াজ দিয়ে বলে মা তুমি কেঁদো না কেঁদো না, চোখের পানি ফেলো না, তুমি ধন দৌলত মাল মাতা সব কিছুর মহব্বত ছেড়েছো, আল্লাহর জিকিরকে ছাড়নি, আল্লাহ তোমার জিকিরে খুশি হয়ে আমার কবরে জান্নাতি বিছানা দিয়েছেন, জান্নাতি ফুলের বাগিচা আমার কবরকে বানিয়ে দিয়েছেন। মা তুমি বাড়ি যাও, তুমি রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, তুমি আব্বাকে বলো আব্বা বাড়ি আসবে, আব্বা গোসল করবে, আব্বার সেবা করো, আব্বাকে খাওয়া দাওয়া করাও। হাইরে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর গড়াই আছে এ ও বেরাদার আসন গো, এমন জায়গায় যেতে হবে সেই জায়গার নাই সাথী, এমন ঘরে রইতে হবে মনে সেই ঘরে নাই বাতি, আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না, সোনার সংসার ছেলে মেয়ে পড়ে রইবে রে মন সঙ্গে তো কেউ যাবে না, এমন ঘরে যেতে হবে সেই জায়গা নাই বিছানা, এমন ঘরে রইতে হবে মরে সেই ঘরে নাই বিছানা, সেই ঘরে নাই আলো। ও আমার ভাইরা কবর হলো আসল বাড়ি। আচ্ছা বলেন কবর কোন বাড়ি ভাই, একটু জোরে বলেন। আসল বাড়ি কবর, দুনিয়ার মুহে পড়ে কেন? হ্যাঁ আজ বর্তমান সমাজে ছেলেরা বলছে মাকে শালি, বলছে না, মায়ের গলা টিপে মারছে, একটু হ্যাঁ না বলেন না, দেখছি যে গো মাকে মুখ খিস্তি করে গাল দিচ্ছে সরষে বরাবর, বুঝলেন? সরষে বরাবর যদি কেউ মাকে কোনো কষ্ট দিয়ে দেয়, বাপকে কষ্ট দেয়, তো আল্লাহ নারাজ হয়ে যান। ওই ব্যক্তি যত বড় আবেদ হোক আর মৌলানা হোক, মুক্তি হোক আর মহাদ্দেশ হোক, আল্লাহ ওকে জান্নাত দেবেন না। মা বাপে এত বড় নিয়ামত। মায়ের চেহারা ছেলেরা বাচ্চারা একবার মহাব্বতে দেখলে আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। সাহাবীরা বললেন আল্লাহর নবী গো, ছেলেরা যদি দিনের বেলায় মায়ের চেহারা 50 বার মহাব্বতে দেখে তাহলে কি হবে? নবী আমার বলেন সাহাবীরা গো দিনের
দিনের বেলায় ছেলেরা যদি মোহাব্বতে মায়ের চেহারা 50 বার দেখে, আল্লাহু রাব্বুল আলামিন দয়ালু দাতা ওই ছেলেদেরকে 50 খানা উমরা মকবুল হজের নেকি দান করে দেয়। কোথায় আছি? পরশুদিন বাড়ি থেকে বেরোলাম কলকাতার দিকে, ডায়মন্ড হারবার প্রোগ্রাম ছিল হযরত। বাড়ি থেকে বেরোলাম, মা বাইরে ছিল, চলে আসলো, বসলো বারান্দায়। মায়ের কপালে হাত বুলালাম, পায়ে চুম্বন দিলাম, বেরিয়ে গেলাম। তার আগের দিন এসেছিলাম আপনার বীরভূম, এলাম বাড়ি থেকে মায়ের চেয়ারে বসে কপালে হাত বুলালাম। বুড়ি মা, 92-93 বছর বয়স। মায়ের পায়ে চুম্বন দিলাম, এলাম। তার আগের দিন এসেছিলাম মালদা গুদুয়া গ্রাম। বাড়ি থেকে বেরোচ্ছি, মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে বাড়ি থেকে আসলাম। আবার যাব, আল্লাহ যদি নিয়ে যায় পরশুদিন, আল্লাহ যদি নিয়ে যায় পরশুদিন মায়ের হাতে আগে 500-1000 টাকা দেবো, আমার কাছেই আছে, ওর মনটাকে বড় রাখার জন্য দিয়ে দিব। তারপর নিজের জায়গাতে রাখবো। এবার মায়ের চেহারা দেখবো, আমি মা মা বলে ডাক দেবো। আমি শুধু মা বলার লেগে, মনটাকে বড় করার লেগে কি বলি, মা চা খেয়েছো, মা চা খেয়েছো, মানে খোট্টা, আমরা কিন্তু আবার খোট্টা। মা চা পিয়ে হো? তো বলে হ্যাঁ বেটা পিয়ে হ্যাঁ। মা আরেকটু চা পিও? বলে নেই বেটা अभी नहीं पिएंगे। তো কা খাওগি মা, মানে কি খাবা মা? তো বলছে এখন কিছু খাবো না। শুধু মনটাকে বড় করার লেগে দিনে 2-4-50 বার আমি মাই বলি। দেখেন যাবো আবার সন্ধ্যায়, পরশুদিন আল্লাহ যদি নিয়ে যান তো যাবো আবার, বুঝলেন, বাড়ি থেকে বেরিয়ে আসবো, জালসাতে যাবো, তো আবার মায়ের কপালে হাত বলে পায়ে চুম্বন দিয়ে যাবো। এই মায়ের সেবা করবেন না, মায়ের পায়ের তলে যান না কেন? বিবির কথাতে আপনি জান্নাত থেকে সরে গেলেন কেন? হ্যাঁ, মায়ের পায়ের তলে জান্নাত, বাপ মায়ের সেবাতে হচ্ছে জান্নাত। হ্যাঁ, আর বিবি তোমার রোজগার দেখে শাশুড়ি শ্বশুরের সাথে ঝগড়া করলো, আর ওর কথাতে তুমি জুদা হয়ে গেলে, হচ্ছে না বাবু? একটা ছেলে 20-25 বছর জুদা হলো না গো? ছেলেদের কারণে ছেলেরা বাপ মায়ের কাছ থেকে আলাদা হয় না, মেয়েদের কারণে ছেলেরা বাপ মায়ের কাছ থেকে আলাদা হতে বাধ্য হয়। এই মায়েরা এত ডেঞ্জার, এত খতরনাক। কি গো দেখছি যে হযরত, দেখ রা হুঁ, এত খতরা, এত খতরনাক। আবার শ্বশুর শাশুড়ি আদর করে বলবে বৌমা, এই বৌমা, ওকে বৌমা না বলে ওকে বম বম বলো, বম, অ্যাটম বম। একটা মুরগা জমা করিয়ে পুঠাটার গলাটার চামড়াটা দিবে শ্বশুর শাশুড়িকে, আর ভালো ভালো গুদ্দা গুলা দিবে ওর বহিনের স্বামীকে, ওর বহিনকে, ওর বহিনের বেটা বেটিকে, আর ওর বাপ মাকে। এগুলো হয়েছে কি? এই মাইয়া লোক, এই মাইয়া লোক কত সাহস ওদের দেখেন। আমার বৌমাকে আমি মা বলি না, আমি মা বলি না। হ্যাঁ হুজুর, হ্যাঁ, ও আমাকে চোখ মুখ দেখাবে ডেঞ্জার, আর আমি ওকে মা বলবো? ও সাবধান, এই ছেলেরা বিবির কথাতে গুরুত্ব দিয়েন না, ওর হক আদা করতে হবে। বিয়ে করে এনেছেন, হক আদা করতে হবে, কোনো কষ্ট দেবেন না, কোনো দুঃখ দেবেন না, জান্নাতি খুশবুর মধ্যে চলাফেরা করতে হবে। ওর হক আদা করেন, ওকে বুঝান, কিন্তু বাপ মায়ের কাছ থেকে আলাদা হবেন না। যদি কোনো কারণে হয়ে যান তো বাপ মায়ের সেবা খিদমত থেকে দূরে সরিয়েন না। কথা বুঝতে পারলেন বাবু? মা বাপ এত বড় নিয়ামত, না খেয়ে না ভালো জিনিস পড়ে আপনারাকে খাইয়ে পড়িয়ে লালন পালন করে বড় করেছে গো। হ্যাঁ, এ হয়েছে মার বাপ। আর আজ সমাজের ছেলেরা, আজ বাপেরা মায়েরা ভিক্ষা চেয়ে বেড়েছে রাস্তাতে, আর 3টে বেটা রোজগার করে আনছে, আর স্ত্রীকে ছেলে মেয়েকে নিয়ে আনন্দের দিন কাটছে। আচ্ছা, সমাজে এরকম আছে কিনা ভাই? অনেক সমাজে আছে কিনা? হ্যাঁ, ছেলে মেয়েকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে, আর বিবিকে নিয়ে আনন্দের দিন কাটছে, আর মা আর বাপ ঝোলা নিয়ে ভিক্ষা চেয়ে বেড়েছে। দেখছি এগুলো চোখে। ঠিক থাকে তোমাদের মতো ছেলে আল্লাহ কোনোদিন তোমাদেরকে জান্নাতে দেবে না, কোনোদিন জান্নাতে পাবা না তোমরা।
ভাইসি এই মোটর সাইকেলে দেখেন মনে হয়ে গেল মোটর সাইকেল পাম্প চার্জ হয়ে যায় কাঁটা দিকে, যেদিন তোমাদের পাম্প চার্জ হবে না সেদিন বুঝতে পারবা। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে এক বিদেশে বিদেশির রূপে, ছেলে আছে এক বিদেশে বিদেশির রূপে, মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। মা ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে দেবে তো কখনো দিও না, কখনো দিও না, মায়ের মনে দুঃখ কখনো দিও না, মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। সবাই বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি, ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও। খুব সুন্দর মজলিস হুজুর, এই মজলিসে আমি এর পূর্বে 7-8 বার জালসা করেছি এই স্টেজ এখানে। জি এখানে 7-8 বার জালসা করিনি ভাই, আমার খুব পুরাতন লোক আপনারা। আজ 30-32 বছর থেকে আসি এসব এলাকায়। আহা, তবে আজকে যা দেখছি মজলিস এত সুন্দর, ভিতর বাহির একরকম, কাউরি কথা নাই। তবে বৌমায়েরা আর একটা ঘটনা বলতেই হয়, এই যে বৌমায়েরা মানে বাড়ির বহুরা যেদিন আসে হুজুর, ওর চেহারাটা কত সুন্দর গো, রূপটা যেদিন আসে বিয়ে হয়ে, ও গে মা গে মুন্সির বেটি মুন্সি রে, ওর নাকটাও কেউ দেখতে পায় না রে, পাই পাই। গায়ের মানুষ বলে আরে বাবা রে, লোকমান সাহেবের বাড়িতে একটা বউ এসেছে রে। চাল জাতি একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন ঠোঁট পালিশ দিয়ে আর চুলে 2-4-10টা ক্লিপ বানিয়ে আর আপনার তেরে রং পরে নিয়ে আর স্বামী এবার হর্ন দিল আর ঘর থেকে ফট করে বাইরে এসে মোটরসাইকেলে ধরে নিয়ে হচ্ছে হুজুর। এগুলো তো হচ্ছে, তো এগুলো হচ্ছে না? হ্যাঁ, আরে আমি আপনাকে বলছি কি, সবাইকে বলছি, আমার বেটাকেও বলছি। করতাম 1 ঘন্টা করবো
1.5 ঘন্টা অসুবিধা আছে? একটু হ্যাঁ না বলেন হুজুর। 1.5 ঘন্টা করব, অসুবিধা আছে? ওয়াজ করার লেগে লালিয়া নাই, প্রতি রাত বক্তব্য, প্রতি রাত বক্তব্য। কালকে চলে যাব। আচ্ছা, পাথর চাপড়ি আপনারা দেখেছেন? পাথর চাপড়ি কালকে আবার চলে যাব। দেখেন এই 9:49 ট্রেন আছে আপনার। আপনার কি বলছে ট্রেনটার নাম? আপনার ওই, জি ওই ট্রেনটা ধরবো, দিয়ে যাব আপনার সাঁইথিয়াতে নেমে স্টেট বাস ধরে আবার যাবো সিউড়ি, সিউড়ি থেকে বাস ধরে পাথর চাপড়ির ভিতর দিয়ে যাব লোকপুর। প্রোগ্রাম করবো রাত জেগে। আবার বুঝলেন বাসে বাসে পরশুদিন দেখেন আবার আসবো আপনার ওই নবীনগর নাজিরপুর। তারপরে আবার চলে যাবো মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। এইভাবে প্রতি রাত জাগি, প্রতিদিন চলাফেরা করি। আল্লাহর মেহেরবানি, গলা বসে না, বুকেও ব্যথা হয়নি। মায়ের খিদমত করেন, মায়ের সেবা করেন। একটু বলবো, হকর মকর করিয়েন না। দেখেন কি হচ্ছে স্টেজে, আজ ঘটনাটা বলতে দেন। কত সুন্দর রে, অভ্যস্ত আমরা, অভ্যস্ত কি ভাই, ঠিক না? অভ্যস্ত। খবরদার। আর আগেকার মেয়া লোকে গো, আগেকার মেয়েরা হ্যাঁ শ্বশুর শাশুড়ির সামনে স্বামীর সঙ্গে কথা বলতে লজ্জা পেত, লজ্জা পেত গো। দিনের বেলা তো ধরে নিয়ে এরকম যাইছে গো হযরত, আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার এই 26-এ মা জালসা হয়। তো আমার স্ত্রীর বহিনের বাড়ি ওখানে। তো আমার স্ত্রী বলল আমি আমার বোনের বাড়ি যাবো, চ। এবার গেল, এবার রাত আপনার 12:30টার সময়। এবার আসছি আমরা স্বামী স্ত্রীতে, মোটরসাইকেল চালাইছি। তো পেছন দিকে এদিন করে ধরে আছে, তো এদিকে এদিন করছে, হাজি পড়ে যাবি, আমাকে ধর। তো বলছে তোমাকে ধরবো কেন? আরে কেউ যে দেখতে পাবে না, আরে কেউ যে নাই রে। তো বলছে তুমি কেন এরকম করছো? আমি যে ধরে আছি, পড়বো না, তুমি হাঁটো। মানে এত চেষ্টা করলো আমাকে ধর, তো ধরবো। তো মনটা লালিয়া থেকে গেল গো। দিনের ডাইরেক্ট কি হুজুর বলছে, ইমানদার কালমা পড়েছি, জান্নাতের হকদার, চালিসা করো রে, চা হারাম করো রে, তুই যতই কর ওই রকমই হবে। বুঝতে পেরে নিয়েছিস? মায়েরা, শাশুড়ি শ্বশুর সঙ্গে খারাপ ব্যবহার যদি করেন তাহলে কি হবে দেখেন। আপনার স্বামী জানতে পারলো, স্বামী জানতে পারার পর আপনাকে মারলো না, ধমকালো না, মানা করলো না, চমকালো না। হাজরাতকে জিজ্ঞেস করেন, আপনাদের অচিন্তলা এলাকার মানুষেরা বড় ভাগ্যবান। আপনাদের জন্য খুশির খবর যে ভারত বিখ্যাত মুফতি সাহেবের জামাই, এ মুফতি সাহেব সুবহানাল্লাহ, এ ইলমের দরিয়া, কঠিন আলেম ভাইজান আমার, চরম মুফতি। এবং ইনি খুব ভালো বংশের ছেলে, এবং ইনার ব্যবহার খুব সুন্দর। এত বড় যে আলেম, ইনার মধ্যে কোনো অহংকার নাই, রামচুনি দিগার নিস নাই। খুব সুন্দর ব্যবহারে নবীর আখলাকে চলাফেরা করেন। বলেন সুবহানাল্লাহ। এরকম আলেম পেয়েছেন? আর আলেমদেরকে আখলাক ওয়ালা হতে হবে। ইলম চন্দা কে তু বিস্তার খাওয়ানি, তু আমল দত্ত নিস্ত নাদানি। তুমি যত বড় আলেম হও না কেন, তুমি আলেম হবে না, নাদান হয়ে থাকবে। তবে ইলমের উপরে যদি তুমি আমল করতে পারো তাহলে তোমাকে আলেম বলা যাবে, তুমি আলিম। বলেন সুবহানাল্লাহ। তো ইলমের উপরে আমলে হযরত হাজার হাজার ছেলেকে মাওলানা করছেন, মুফতি করছেন, কি হযরত মুহাদ্দিস করছেন। যাক, আল্লাহ ভালো রাখুক। জিজ্ঞেস করবেন, আমার বলার এতগুলা উদ্দেশ্য এটাই যে আমি এবার বলতে যাচ্ছি এবং এতগুলা বললাম। হযরতকে জিজ্ঞেস করবেন। হযরত আলকামা একজন বিখ্যাত ব্যক্তি, সাহাবী। তাহাজ্জুদের নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ কাজা করতেন না। বুঝতে পারলেন? কিন্তু ওনার স্ত্রী, এই খুব সাবধান, যারা ওই ঝগড়া করেছে, সারা দুনিয়ার ঝগড়া বন্ধ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল, এই শাশুড়ি বহুর যুদ্ধ বন্ধ হলো না। কি শাশুড়ি বহুর যুদ্ধ বন্ধ হলো না রে। ইরাকের যুদ্ধ বন্ধ হয়ে গেল, আমেরিকার যুদ্ধ বন্ধ হয়ে গেল, পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে গেল, বাংলাদেশের যুদ্ধ বন্ধ হয়ে গেল, ভারতের যুদ্ধ বন্ধ হয়ে গেল, সব দেশের যুদ্ধ বন্ধ হয়ে গেল। এই শাশুড়ি বহুর যুদ্ধ বন্ধ হলো না। কঠিন দুনিয়া রে, কঠিন দুনিয়া। তো দেখেন, মায়েরা খুব খেয়াল করেন, শাশুড়িকে যদি উঁচু উঁচু কথা বলা যায় ভাষাতে, শাশুড়ি শ্বশুর যদি দুঃখ পেয়ে যায় তো কি হবে?
ও বিরাদার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পাঁচ ওয়াক্ত নামাজি, নামাজ কাজা করেন না, তাহাজ্জুদের নামাজ পড়েন ভাইজান আমার, সাহাবী জান্নাতি, এ জান্নাতি সাহাবী। তবে তিনার স্ত্রী খুব খতরনাক, শাশুড়ি শ্বশুরের সাথে ঝগড়া করে, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা জুটে না, মানা করে না, ওই মারে না। ও বিরাদার, কিছুদিন পর আল্লাহর পরীক্ষা চলে আসলো গো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখে হয়ে গেল ঘা, এবার শরীরে পচতে লাগলো। আল্লাহু আকবার। এবার খাবার দাবার খেতে পারে না, আর পানি পান করতে পারে না, এমন কষ্ট, আত্মা কাটা কাটা হয়ে গেছে। ওর স্ত্রী ওর বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে বলে স্ত্রীর স্বামীর কত বড় খারাপই হতে লাগলো দেখেন। এই শাশুড়ি শ্বশুরের সাথে যদি খারাপ ব্যবহার করেন তো আপনার স্বামী পরে বিপদগ্রস্ত হবে। আজ না হলে কাল আপনি স্বামীর দুশ্মন, আপনার স্বামীর দুশ্মন, যে শাশুড়ি শ্বশুরের সাথে ঝগড়া করছে, আজ না হলে কাল বিপদে পড়বে আপনার স্বামী। খবরদার শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। নামাজ পড়তে পারে না, কিছুদিন কেটে গেল, এবার মারা যাবে, মুখ দিয়ে কিন্তু কালমা বের হয় না। বিবি মনে করলো আমার স্বামী মারা যাবেন, আমার স্বামী আর বাঁচবে না, তবে কালমা কেন মুখ দিয়ে বের হয় না? সর পানি দিচ্ছি মুখে, পানি যেন গিলতে পারে না, ছটফট ছটফট করছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কালমা জবান দিয়ে বের হচ্ছে না। এবার আলকামার বিবি আল্লাহর নবীর কাছে চলে গেল, চলে গেল, যাওয়ার পর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গাজাতে এসেছি, একটা মানে দাবি নিয়ে এসেছি, একটা কথা বলার জন্য এসেছি। বলে বলো আলকামার বিবি। আল্লাহর নবী গো, আমার স্বামী কঠিন অবস্থায় আছে, মনে হয় বাঁচবে না, মরে যাবে, খাবার তো খেতে পারে না, পানিও পান করতে পারে না, আর ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে কালমাও বের হয় না, ব্যাপার খানা কি? আলকামার নবী আমার বলেন ও আলকামার বিবি, আলকামার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বেঁচে আছে। বলে ঠিক আছে, তুমি অপেক্ষা করে এখানে থাকো। আল্লাহর নবী বলেন বেলাল যাও যাও আলকামার মাকে ডেকে আনো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আলকামার মায়ের কাছে গেলেন, যাওয়ার পর বলেন ওগো আলকামার মা, আল্লাহর নবী আপনাকে ডাকলেন। বলে আমি বুড়ি মানুষ, আমি হাঁটতে পারি না, একেবারে জাইফা হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমি যেতে পারবো না। ঠিক আছে, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা আসতে পারবে না, এই ব্যাপার আছে। আল্লাহর নবী গো, নবী আমার বললেন শোনো বেলাল, যাও যাও ওই মেয়েটার কাছে যাও, আলকামার মায়ের কাছে যাও। যাওয়ার পর বলো আলকামার মা, তুমি যদি না যাও আল্লাহর নবী তোমার কাছে আসবে। এবার এ কথা বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যাওয়ার পর বলেন ওগো আলকামার মা, আল্লাহর নবীর কাছ থেকে এসেছি, যদি আপনি না যান রাসূলুল্লাহ আসবেন। ও বুড়ি মেয়ে বলে ওগো আল্লাহর নবীর সাহাবী ওগো বেলাল রাদিয়াল্লাহু তাআলা, না না আল্লাহর নবীকে আমার বাড়ি আসতে হবে না, যতই কষ্ট হোক, আমি যদি মরে যাই তবুও ভালো, আমি চেষ্টা করব ওখানে যাওয়ার জন্য। লাঠি নিলেন ভাইজান আমার, টুক টুক করে আল্লাহর নবীর সামনে গিয়া হাজির হয়ে গেলেন, সালাম কালাম হলো। নবী আমার বলেন ও মা, তুমি কি আলকামার মা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আলকামার মা। বলে আপনার বেটা আলকামার কি অবস্থা হয়েছে জানেন? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জানি। বলে কি হয়েছে? বলে বিছানায় পড়ে আছে, কঠিন অসুখ, শরীর পচন ধরেছে, এবার মুখে ঘা হয়ে গেছে, চরম কষ্টে আছে, কালমা পড়তে পারে না, আর কিছু খেতে পারে না, কিছু পানীয় পান করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ কঠিন কষ্টে আছে। আল্লাহর নবী বলছেন মা গো, আপনার বেটা আপনি বুকের পেটে রেখে জন্ম দিয়েছিলেন, ও মা আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বেটা আলকামাকে ক্ষমা করব না। ক্ষমা করবেন না বলেন না, করবেন না বলেন না, করবেন গো। ওই বুড়ি
মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কেঁদে কেঁদে বলে, আল্লাহর নবী গো, আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করব না। ক্ষমা করব না কেন ক্ষমা করবেন না গো? বলে আমার আলকা আমার বাড়িতে আমার ছেলের বউ আমাকে উঁচা উঁচা কথা বলতো, খারাপ খারাপ কথা বলতো, গাল দিত। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা জানার পরেও বাধা দিত না, আমাকে চরম কষ্ট দিত। আমার ছেলে আলকামার কর্মে আমি বড় কষ্টে আছি, দুঃখে আছি। আমি আলকামাকে ক্ষমা করব না। ক্ষমা করবেন না? বলে না, ক্ষমা করব না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, বেলাল শোনো। বলে কি ইয়া রাসূলুল্লাহ? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, বেলাল আর কয়েকজনকে নাও, নেওয়ার পরে শুকনো শুকনো লকড়ি এখানে জমা করো। জমা করার পর কি করতে হবে? নবী আমার বলেন, শোনো, এ আগুন দিয়ে তোমরা গিয়ে ওই আলকামাকে ঘাড়ে তুলে নিয়ে আসবে। আনার পরে এ শুকনো লকড়িতে আগুন জ্বালাবে, আগুন দাও দাও করে জ্বলবে। তখন তোমরা ওই আলকামাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবা, পুড়ে পড়ে যেন যায় আলকামা। আর যেমনই নবী বললেন আলকামাকে পুড়িয়ে মারতে হবে। আলকামার মা এবার বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আগুনে পুড়াইয়েন না। ক্ষমা করে দিলাম, পুড়াইয়েন না। ইয়া রাসূল, ক্ষমা করে দিলাম। হায়রে মা, ক্ষমা করলেন? হ্যাঁ। এই আলকামার বাড়ি যাও তো। বাড়ি গেল, দেখছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ছটফট আর করছেন না। দিয়ে এবার ভালো হয়ে গেলেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, ওর মা ক্ষমা করে দিল। এবার সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেলেন। ও বেরাদার, কিছুদিন কেটে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, তুমি আলকামাকে দুনিয়ায় রাখো না, ইন্তেকাল করে নাও। আবার পরক্ষণে কি হবে কিনা জানতে পারবে না। আল্লাহ গো মহৎ করো। কিছুদিন পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এবার দফনের এবার কাফনের কাজ শুরু হলো। গোসল টোসল দিয়ে এবার নিয়ে যাওয়া হলো। আমার রাসূলুল্লাহ নিজে জানাজার নামাজ পড়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে জিয়ারত করে, মানে জানাজা পড়ে এবার কবর মোবারকে ছড়িয়ে দিলেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাই বলি, শ্বশুর শাশুড়িকে কেউ কোনোদিন কষ্ট দেবেন না। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, কাদি জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আসলো আল্লাহর তরফ হতে একটা জ্যোতি, একটা নূর, একটা আলো, তার সঙ্গে আলোয় আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। এই সম্বন্ধে বক্তব্য পরক্ষণে 20 মিনিট বলবো ইনশাআল্লাহ। তবে এ মা পিয়ারা ব্যক্তি, আপনারা সবাই মা পিয়ারা ব্যক্তি, একজন আল্লাহু আকবার, এ কবরস্থানের উন্নতি কল্পে এ আপনারা জালসা মোবারক সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে। আচ্ছা ভাই, আপনাদের দিকে বৈরের পাতা, কুলের পাতা পানিতে দিয়া, পানিতে গরম করে মুর্দাকে গোসল দেয় ভাই? একটু হ্যাঁ না বলেন। আচ্ছা, কুলের পাতা পানিতে দিয়া গরম করে মুর্দাকে কেন গোসল দেওয়া, জানেন কেন? কেন জানেন? জানেন না? ভোগার ভোগের গাধ। কুলের পাতা দিয়ে গরম পানি করে, জানেন না কিসের লেগে কুলের পানি দিয়ে, কুলের পাতা দিয়ে গরম করে, পানি গরম করে মুর্দাকে গোসল দেওয়ায়? জানেন কি জানেন না ভাই? একটু হাত তুলে বলেন যে জানেন। যে জানেন হাত তোলেন তো। জানেন? আমি এখানে ডাকবো দিয়ে জিজ্ঞেস করবো, জানেন? খুব হাত তুলছিল, 3-4 বার হয়েছিল। এবার বলেছি কি ডাকবো দিয়ে জিজ্ঞেস করবো, জানবো, তখন
বলবো বলবো আমি বলে দিব, আজ বলে দিব। তো আপনারা সবাই জান্নাতি মায়ের বেটা বলে মৌলানা আমি মাকে খুব ভালোবাসি, ও মাকে খুব ভালোবাসি, যে মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের চেহারা মহব্বতে দেখলে আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। আমি এক কবর গাহের জন্য, এক কবরস্থানের জন্য আমি 10,000 টাকা দেব। আপন ঘর হচ্ছে কবর।